গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে এখন সকালবেলা বাজে, এখন 10টা বাজে। আমি খাইয়ে দাইয়ে পুপলাইকে রেডি করে দিয়েছি। আমি একটুখানি খেলাম, খেয়ে তারপর ভিডিওটা শুরু করছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। সারাটা দিন কেমন কাটবে সবটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো ভিডিওটা শুরু করি। এই দেখো, এই গাড়িটা ওকে ওর মামার বাড়ির দাদাই দিয়েছে। এটা ওখানে কেনা হয়েছিল, তারপর ওখান থেকে তো আমার বাড়ি যেহেতু হাওড়ায়, তো হাওড়া থেকে চন্দননগর আনতে গেলে অনেকটাই দূর রাস্তা। তো সেই জন্য কি হয়েছিল, ওটাকে সমস্ত পার্টসগুলো খুলে আনা হয়েছিল। গাড়িটা পেয়ে তো ইনি আর ছাড়ছেন না, মানে তক্ষুনিও বসবে। গাড়িটা যে একটু ফিটিংস করা হবে ও সেটুকুও সময় দেবে না, তার আগেই ও ওটাকে চাপবে। তো সেই নিয়ে তো সারাক্ষণ হাঁ হাঁ করে চিৎকার করে কাঁদছে। তো যাই হোক, তাকে একটু বুঝিয়ে সুঝিয়ে, মানে কি বলবো, যে ফিটিংস করতে দেবে না সেটাও, মানে ও তার আগেই দেখো পাটা তুলে দিচ্ছে, মানে ও আগে বসবে। তো এই যে গাড়িটা এখন ওর পাপাই ওকে একটু ফিটিংস করে দিচ্ছে। তারপর গাড়িটা বলছি আমি, দাঁড়াও, গাড়িটা পরে চাপবো, ওর এক্ষুনি চাপতে হবে। কি গো, কি গো, দেখো দেখো, হয়নি এখনো। হ্যাঁ, কার গাড়ি ওটা? কার কার ওটা কার? গাড়ি ঠিক করে দাও, ঠিক করে দাও। কাজ যে কে দিয়েছে? মামা দিয়েছে। কে? মামা। মামা? কার গাড়ি ওটা? গাড়িটা কার? উঠি, গাড়ি তো ঠিকই হলো না, কি করে উঠবে? কার গাড়ি? কার গাড়ি গো? হ্যাঁ মাম্মা, দেখি কার গাড়ি বলো। কার গাড়ি? আমার গাড়ি না তোমার? এই যে শেষ পর্যন্ত গাড়ি চাপা শুরু হলো। গাড়ি পেয়ে তো খুব খুশি, দেখো কেমন করে গাড়িটা চাপছে শুধু। দেখি দেখি, ভালো। কার গাড়ি? গাড়ি হ্যান্ডেল ঘোরাও, হ্যান্ডেলটা ঘোরাও, এদিকে এসো। ভালো, গাড়িটা ভালো। হ্যাঁ, পিপি। কার গাড়ি এটা? কার গাড়ি মাম্মা? কার গাড়ি এটা? কার গাড়ি? কার গাড়ি এটা? তোমার? বিশাল ব্যাপার, এখন হ্যান্ডেল করাচ্ছে আবার, দেখো না, ও নিজেও একবার ঘোরালো। ছোটখাটো ঘরেতে চালানো যায় না, আমার মেয়ে এখন চালানোর বলেছে। হ্যাঁ, মেয়ের থেকে খুব ছোট। আজকে দুপুরে হয়েছিল আম দিয়ে ডাল, আর বরবটি পেঁয়াজ দিয়ে ভাজা, আর ঝুড়ো ঝুড়ো করে একটু পেঁয়াজ দিয়ে ডিম ভাজা আর ভাত। এটাই ছিল আজকে দুপুরে। ওর জন্য আরও একটা জিনিস আমি অর্ডার করেছিলাম। ও এখন হাঁটতে শিখেছে, তো তার জন্য সবসময় ধুপধাপ করে পড়ছে। তো সেই জন্য এরকম একটা বাচ্চাদের যে হেলমেটগুলো পাওয়া যায় না, যাতে পড়ে গেলে ওদের হেডটাকে একটু প্রোটেক্ট করে, তো তার জন্য এরকম কাপড়ের খুব নরম একটা হেলমেট দেখাচ্ছি। এই যে দেখো, এখানে বাড়ানো কমানোর জন্য ব্যবস্থা আছে। এই যে খুব নরম, ভিতরটা এরকম পুরো গদি গদি স্পঞ্জ দেয়া, আর এখানে বাঁধারও, মুখের নিচে বাঁধারও একটা জিনিস আছে। জিনিসটা এরকম দেখতে, কিন্তু দুঃখের বিষয় ও একবারও মাথায় গলাচ্ছে না, এটাকে নিয়ে খেলা করছে। ওর সব জিনিস এখন খেলতে ইচ্ছা হয়, কোন মাথায় গলিয়ে দিচ্ছি, জোর জবরদস্তি করে খুলে ফেলছে, খুলে হাতে নিয়ে এটাকে ঘুরছে। তো এটা বাচ্চাদের জন্য খুব সুন্দর, যারা সবে চলতে শিখেছে। ও চলতে শিখেছিল অনেক দিন আগে, কিন্তু এখনও দৌড়াতে শিখেছে, যার জন্য ধাপ্পাধাপ পড়ছে। তো সেই জন্য এরকম একটা জিনিস যদি কেনো তোমরা, তোমাদের বাচ্চাদেরও মাথাটা মানে লাগবে না। এটা খুব ভালো বাচ্চাদের জন্য। ওই যে পুপলাইয়ের জন্য কিনেছি, কিন্তু জানি না ও পড়বে কি না।
তাও একটা কিনে রেখেছি যদি পরে। দেখো হেলমেটটা মাথায় পরিয়ে দিয়েছে ওর পাপাই, কি করছে। এই যে গোলু দাদাকে দেখানো হলো হেলমেটটা, এবার হবে ছুটছে, ছোটা শুরু হলো, কি জোর দৌড়ায় দেখো। এই দেখো এখন আমরা একটু বেরোচ্ছি। এই যে তুমি কেমন সেজেছো একটু দেখিয়ে দাও, ওঠো 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 দেখিয়ে দাও। এই দেখো নতুন জামা, এটা ওর মামা বাড়ি থেকে দিয়েছে। বাড়ি করো, হাই হাই। আমরা এখন এসেছি কেপিএস মলে, ওটা হচ্ছে চিনসুরা আর হুগলির মাঝামাঝি। তো এই যে এখন পুপলাই দেখো কি দৌড়াদৌড়ি শুরু করেছে। ও এখন রাস্তায় বেরিয়ে এতটাই দৌড়াদৌড়ি করে যে ওকে সামলানোই মুশকিল হয়ে যায়। এই যে আমরা মলে এসে গেছি, আমরা একটু মোড়ে ঢুকবো, ওখানে মোড়ে কয়েকটা জিনিস কেনার আছে, সেগুলো কিনে এই একটু ঘোরাঘুরি করে বাড়ি ফিরবো। এই দেখো ও, এ বাবা ওখানে বসেই পড়লো, ওখানে ও বলছে ওটা দিদি, দিদি দাঁড়িয়ে আছে ওই জন্য ও বসে পড়লো। মানে কি করছে শুধু দেখো, এখানে অনেক কিছুই আছে, ম্যানেভার আছে, কেএফসি আছে, অনেক কিছু আছে উপরে। এই যে আমরা এখন মোড়ে ঢুকবো, একটু কয়েকটা জিনিস কেনার আছে। ও তো সারাক্ষণ দৌড়ে বেড়াচ্ছে, এই যে চেপে ধরে একটুখানি জোর করে বসিয়েছি, কিন্তু কতক্ষণ বসবে সেটা জানি না। সমস্ত জিনিসপত্র টানাটানি করছে, ঘাটাঘাটি করছে, দৌড়াদৌড়ি করছে, মানে ওকে সামলানোই যাচ্ছে না এখন। ওকে রাস্তায় নিয়ে বেরোলে না এখন যা করে। এই যে আমাদের কয়েকটা জিনিস কেনার আছে, কিনে তারপর আমরা বাড়ি ফিরবো। দেখো কি করছে না, আমার জন্য এখন বায়না ধরেছে। আমাদের মোটামুটি সব কেনা কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বিল করিয়ে বাড়ি ফিরবো। চলো বাড়ি ফিরে কথা বলবো আবার। এই যে ফেরার সময় আমি বিন্দা থেকে নাইটি কিনি, তো দুটো নাইটি কিনলাম। অনেক দিন মানে নাইটিগুলো একটু বাজে হয়ে গেছে বলে এই যে দুটো নাইটি কেনা হলো। তারপর মোড় থেকে কী কিনলাম দেখো, একটা ডেয়ারি মিল্ক কিনেছি যেটা আমি খাবো, আর একটা আমুলের ম্যাঙ্গো লস্যি, যেহেতু খুব গরম পড়েছে ওই জন্য একটা লস্যি নেওয়া হলো। ম্যাঙ্গো লস্যি কোনোদিনও খাইনি, এমনি লস্যিটা খেয়েছিলাম। এই যে একটা ডালিয়া নেওয়া হয়েছে গণেশের, আর এই যে একটা ডেটল হ্যান্ড ওয়াশ নেওয়া হয়েছে, ওটা ফুরিয়ে গেছিলো। আর ব্রিটানিয়ার একটা থিন নেওয়া হয়েছে এইটা, আরও একটা নেওয়া হচ্ছে ডার্ক ফ্যান্টাসি, এটা এখনও কোনোদিনও খাইনি তাই ভাবলাম একটু খেয়ে দেখি, তো সেই জন্য এটা একটা নিলাম। আর এই যে একটু খেজুর নেওয়া হয়েছে, আর একটা টাটা রক সল্ট নেওয়া হয়েছে, এটা ফুরিয়ে গেছিলো, এটা 1 কেজির। আর এই যে সাবু নেওয়া হয়েছে, এটা মোড়েরই নিলাম, অন্য কিছু ছিল না তাই মোড়েরই একটা সাবু নিয়ে নেওয়া হলো। আর নিয়েছি এই যে এই কয়েকটা জিনিস নেওয়া হলো। তুমি কি সেজেছ, কি সেজেছ, তুমি কি সেজেছ, হ্যাঁ কি সেজেছ, ওটা কার, কি ওটা, কি তুমি কি সেজেছ, বউ সেজেছ, বাবা আমার নাইটিগুলো নিয়েও বউ সেজেছে। দেখো নতুন নাইটির কি অবস্থা, কি সেজেছ তুমি মাম্মা, বউ সেজেছ, ওরে বাবা রে, নতুন নাইটি নিয়ে বউ সেজেছে। কদিন ধরেই অনেকগুলো পার্সেল এসে জমা হয়েছে অ্যামাজন থেকে, ফ্লিপকার্ট থেকে, তো কোনোটাই খোলা হয়নি। আমার তো মানে কি বলবো, একটুও সময় পাচ্ছি না। তো এই যে এখন একটু খুলতে বসেছি, কয়েকটা দরকারি জিনিস এসেছে, পুপলাইয়ের কয়েকটা জিনিস। এই যে দেখো এখন আমি খুলতে বসেছি। এই যে ওর একটা বোতল পরিষ্কার করার লিকুইড এসেছে, আর দুটো শ্যাম্পু এসেছে আমার, আর এই যে দুটো শ্যাম্পু বেরোচ্ছে, দুটো শ্যাম্পু, আর এসেছে ওই আর একটা বাক্স আছে
এবার ওটা খুলি, দেখা হচ্ছে তোমাদের কী আছে। এটাতে একটা ডেটল আছে, ফুপলাই ডেটলটা শেষ হয়ে গেছে। আর আরও একটা ওর বোতল ক্লিনজার এনেছি, ওটা আমার দরকার বলে, ওটা খুবই লাগে আমার, তো সেই জন্য দুটোই আনিয়েছি। আর এই বাক্সটায় কি আছে তোমাদের দেখাচ্ছি, বাক্স না প্লাস্টিক, এর মধ্যে একটা ব্যাগ আছে লন্ড্রি ব্যাগের মতো, যেগুলোতে ওর কয়েকটা মানে কাঁথা যেগুলো লাগে না এখন সেগুলো তুলে রাখবো। তো এই কয়েকটা জিনিস সে এসেছিলো, দেখো তোমাদেরকে দেখাই, খুব সুন্দর, কোয়ালিটিটা খুব সুন্দর। আগেও আমি একটা আনিয়েছিলাম, এটা অরেঞ্জ কালারের, অরেঞ্জের উপর সাদা সাদা ফুল, দেখতে তো খুবই সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আরও একটা আগে আনিয়েছিলাম, সেটা ব্ল্যাক কালারের, সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করব। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করোনি তাদের জন্য সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো যাই হোক, ভিডিওগুলো ভালো লাগলে দেখো আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লেগেছে। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। তো তোমাদের দেখিয়ে দিই একবার, দেখো ব্যাগটা কি সুন্দর, খুব সুন্দর। তোমরাও চাইলে এগুলো কিনতে পারো, মানে অনেক জিনিসের মধ্যে রাখা যাবে, ঘরটা একদমই নোংরা হয়ে থাকবে না। তার জন্য এই সমস্ত লন্ড্রি ব্যাগগুলো খুবই ভালো। তো লন্ড্রি ব্যাগ নামে সমস্ত কিছু রাখা যায়, যেমন এটা হচ্ছে আমার মেয়ের খেলনা, প্রচুর খেলনার মধ্যে রাখা আছে। তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। আমার মানে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রাখা যায়। আজকের মতো টাটা। এটাও দেখালাম, এটা কালারটা খুব সুন্দর।